একটা বিক্রি করি, সেটারই একটা টিউটোরিয়াল ভার্সন আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা যেভাবে কাজটা করি, প্রথম হচ্ছে আপনি যেই দোকানে একটা বিলিং সফটওয়্যার বিক্রি করতে পারবেন, তারা কিন্তু প্যাকেজে নেবে। আজ নক ১ সপ্তাহ বাদে হলেও প্যাকেজটা নেবে। সুতরাং বিলিং আপনি যত বেশি বিক্রি করতে পারবেন, তত কিন্তু প্যাকেজ আপনার জন্য রেডি হতে হতে যাবে। আমরা যেইভাবে করি, যে কোনো জুয়েলারি শপে ঢুকি, জুয়েলারি শপে গিয়ে আমরা বলি যে আপনার জন্য একটা ডিজিটাল বিলিং প্লাগ নিয়ে এসছি আমরা, আপনাকে একটু দেখাবো। প্রথম হচ্ছে আপনি যদি হাতে বিল করেন, আপনাকে তো বিলটা প্রেস প্রিন্ট করতে হয়, সেটার খরচাও বছরে ৫০০-৬০০ টাকার বেশিই হয়। যদি আপনি ডিজিটাল বিল করেন, সেটা তো অনেক বেশি দাম। আমাদের এখানে মাত্র ৫৯৯ টাকায় আপনি ডিজিটাল বিলিং পাবেন। এটা আপনি ফোন থেকে অপারেট করতে পারেন, আপনার কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে করতে পারেন, যদি আপনার প্রিন্টার থাকে প্রিন্ট করে দিতে পারেন, যদি না থাকে হোয়াটসঅ্যাপেও আপনি পাঠাতে পারেন। মানে আপনি কতটা খরচা করতে চাইছেন তার উপর ডিপেন্ড করছে কোন মেশিনারি আপনি রাখবেন কিনা। যে কোনো বড় জুয়েলারি শপে যে ডিজিটাল বিলিংটা দেয়, তার চাইতে বেটার ফিচার্সের বিলিং আপনি দেবেন। এটাই আমি আপনাকে জাস্ট দেখাবো। আমার খুব বেশি হলে ৫ মিনিট সময় আপনার থেকে নেব। আশা করি এই কথাটা বললে যে কোনো দোকানদারই দেখতে চাইবে যে আপনি দেখে রাখুন। আপনাকে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি জাস্ট দেখে রাখুন। আপনাকে এরকম ধরনের একটা ভিডিও প্লাস লিঙ্ক পাঠানো হয়েছে টাইট ফর ফ্রিটার। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি বিলটা যত ভালোভাবে রেডি করে কাস্টমার মানে দোকানদারকে দেখাতে পারবেন, তত ইজিভাবে সেলটা হবে। যদি সম্ভব হয় এটা ওনারা ফোনেও পাঠাতে পারেন বা আপনার ফোন থেকে করে ওনাকে দেখাতে পারেন। প্রথম হচ্ছে টাইট ফর ফ্রিটার, এখানে গেলেন। যেই এখানে খুলে গেল, এখানে দেখুন আইডি পাসওয়ার্ড অটোমেটিক দেওয়া আছে, আপনি সাইন ইন করবেন। এখানে দোকানদারকে বলবেন যে আপনার নিজস্ব একটা আইডি পাসওয়ার্ড থাকবে, যেটা দিয়ে আপনার বিজনেসের যেটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না, এমনকি আমার অফিসও চাইলে দেখতে পারবে না, এতখানি সিকিউর ভাবে করা আছে। সেকেন্ড হচ্ছে যেই এই পেজটা খুলে গেল বিলিং সফটওয়্যার, নেক্সট আপনি উপরে ৩টে দাগে যাবেন, বিলিং ম্যানেজমেন্ট, ক্রিয়েট ইনভয়েস। এইখানে ওনাকে বলবেন যে দেখুন আপনি এখানে কাজ করলে জিএসটি বিল, নন জিএসটি বিল, অর্ডার বিল, যে কোনো যা খুশি আপনি জেনারেট করতে পারেন। সাপোজ আমি একটা নন জিএসটি বিল জেনারেট করছি। এখানে এই একটা কাস্টমারের, যেই কাস্টমার কিনবে তার নাম লিখছি আমি। কাস্টমারের অ্যাড্রেস লিখছি। কাস্টমারের ফোন নাম্বার লিখছি। কাস্টমারের মেইল আইডি চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। যদি কোনো সময় আধার কার্ড অনেক হেভি গয়না হয়, ২ লাখ টাকার উপরে, সেক্ষেত্রে আধার নাম্বার দরকার হয়, চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। অনেক সময় কোম্পানি থেকে যদি কিছু স্টাফদের জন্য কিনে, তারা জিএসটি ক্রেডিট নেওয়ার জন্য বলতে পারে যে আমাকে জিএসটি দিয়ে নাম্বার ইনক্লুড করে দেন, জিএসটি দিতে পারে, নাও দিতে পারে, অপশনাল। এরপরে আসুন অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে সাপোজ আপনি একটা দোকানদার একটা রিং বিক্রি করছে, রিং বিক্রি করলো, তার নিচে দেখুন এইচইউআইডি নাম্বার থাকে, বড় বিজনেস হলে এইচএসএন কোড থাকে। যদি উনি চান এখানে ওই গয়নাটার এইচইউআইডি নাম্বার দিতে পারে, এগুলো সবই অপশনাল। যদি দোকানদার মনে করে যে এই জুয়েলারিটা উনি বিক্রি করছেন, তার ছবি দেবেন, এখানে চুজ ফোল্ডারে গেলেন, ক্যামেরাও আছে, ওনার যদি আগে ছবি তোলা থাকে ছবিও দিতে পারে। সাপোজ আমি ক্যামেরাতে গেলাম, কি হয়েছে, গয়নার ছবিটা দিয়ে দিলাম, বা আপনি ওনার থেকে একটা গয়না নিতে পারেন।
এরপরে পিওরিটি, হলমার্কের গয়না যেহেতু 22K হবে, সাপোজ মনে করুন গয়নাটার ওজন আছে 4 গ্রাম 300, লিখলো। অনেক সময় হয় কি যে শুধু উনি গয়নাই বিক্রি করে না, সঙ্গে ভালো দামি পাথর, ডায়মন্ড বা এমন কিছু বিক্রি করে। চাইলে উনি সেন্টও নিতে পারে, যেটা উনি চুজ করবে। গ্রামেই থাকলো, সাপোজ আজকে 1 গ্রাম সোনার দাম আছে 15,200, দিল। দেওয়ার পরে এরপরে মেকিং চার্জ, সাপোজ উনি মনে করছেন যে এই গয়নাটার উপরে উনি 10% মেকিং চার্জ দেবে, নিল। যদি মনে হয় যে এর মধ্যে একটা শাখা বিক্রি করছে, শাখা বাঁধানো, তার শাখার দামটা উনি এখানে লিখবে। সাপোজ আমি ধরলাম 200 টাকা। অনেক সময় অনেক দোকানে HUID চার্জটা নিয়ে নেয়। মনে করুন উনি 80 টাকা হচ্ছে হলমার্কের চার্জ নিল, নেবে কিনা ওনার ব্যাপার। এইবার উনি কাস্টমারকে সাপোজ 76 রুপিস ডিসকাউন্ট দিল, দিয়ে ক্রিয়েট ইনভয়েস। একটু ওয়েট করে যাবেন, ওপরে দেখবেন ওইটা ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট হয়ে গেলে আপনাকে মেসেজ দেবে, দেখুন ইনভয়েস হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। প্রথম বিলটাই আপনি যেটা জেনারেট করেছেন সেটা, সাইডে যাবেন। এখানে দেখুন আপনি প্রিন্টের অপশন পেয়েছেন, এডিটের অপশন পেয়েছেন, ডাউনলোডের অপশন পেয়েছেন। আপনি মনে করুন আপনার প্রিন্টার থাকলে প্রিন্ট করে দিন। যদি অনেক সময় হয় যে কাস্টমার অর্ডার দেওয়ার সময় 50,000 টাকার জিনিস 30,000 টাকা দিয়েছে, পরে নেওয়ার সময় 20,000 টাকা দিচ্ছে, ওইটা এডিট করে দিতে পারে। যদি ওনার কাছে না থাকে তো আপনি এখানে ডাউনলোড করে দিন। ডাউনলোড ফাইল হয়ে গেছে, ডাউনলোডটাকে ওপেন করুন। আপনার বিল জেনারেট হয়ে গেছে, মানে আপনার হাতে লিখতে যতটা সময় লাগে তার চাইতে ভালো অবস্থায় কম সময় আপনি ডিজিটাল বিল তৈরি করে ফেলতে পারছেন। সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে, আপনি যদি 599 টাকা আমাকে পেমেন্ট করেন, তাহলে এই যে বিলের ওপরে পোর্শনে যেখানে আছে, এখানে আপনার শপের লোগো থাকবে, দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব এখানে থাকবে। এইখানে আপনার দোকানের স্ট্যাম্প সিগনেচার থাকবে। এইভাবে আপনি বিলটাকে রেডি করতে পারেন। এর অনেকগুলো সুবিধা আছে, আপনার এইভাবে বিল জেনারেট করতে পারবে। এইভাবে সুবিধা বলতে, মনে করুন আপনার একজন কাস্টমার আপনার থেকে 5 বছরে কত বিজনেস দিয়েছে তার হিসেব আপনি এখানে পাবেন। সারা বছর আপনি কত ব্যবসা করলেন তার হিসেব পাবেন। লাস্ট 2 মাসে আপনি কত ব্যবসা করেছেন, আগের বছর 2 মাস কত ব্যবসা করেছেন তার হিসেব পেতে পারেন। কোনো একজন কাস্টমার আপনাকে এসে বললো, দাদা আপনার থেকে আমি গয়নাটা নিয়ে গেছিলাম কিন্তু বিলটা আমি খুঁজে পাচ্ছি না, আপনি এইখানটায় সার্চ অপশানে যেই দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে ওনার বিলটা জেনারেট করে ওনাকে দিতে পারবেন। কাস্টমারের কনফিডেন্স লেভেল অনেক কিন্তু বেড়ে যাবে, ওই কাস্টমার আপনার থেকে যাবে না। সুতরাং এইভাবে যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, দোকানদার আপনার থেকে বিলিং সিস্টেমটা নেবেই নেবে।